এই নাগারে সময় আমার এখানে কারাতে আমি সবসময় যাই এবং এই প্রায় কথা বলছে ইতিমধ্যে তারেক বলছে সালাম ভাইয়ের সাথে আমরা কথা বলছি স্কুলের জন্য তার সালাম ভাই অলরেডি সমুদ্রের লিস্ট বাই করে দিয়েছে এই স্কুল 1 নম্বর লিস্টে আছে সংস্কার পুনরুদ্ধার বিলের জন্য সালাম ভাইকে সাথে নিয়ে আমরা রাস্তাও রাখাইছি কোথায় দুটো রাস্তায় আমরা সংস্কারের জন্য সালামের কাছে বলছি সালামে আশ্বাস দিচ্ছে আমরা আশা করি ইনশাআল্লাহ সালাম ভাইয়ের হাত ধরে আমাদের উন্নয়ন অব্যাহত থাকবো। আসলে কথা ততটা বাড়াবো না আমার কাছে মাহবুব সরকার বা এই ক্লাবের পক্ষ থেকে বলছে যে এই ক্লাবের জন্য বা এই মাঠের উন্নয়নের জন্য একটা বরাদ্দ তা আমি আশা করি ইনশাআল্লাহ এই মাঠ বড় হইলে উন্নয়নের জন্য আমি 1 লক্ষ টাকা দেবো এই মাঠের উন্নয়নের জন্য 1 লক্ষ টাকা দেবো আমি বড়দের পরে যে সৌন্দর্যের জন্য লাগবো সেজন্য আমি 1 লক্ষ টাকা দেবো এই মাঠ উন্নয়নের জন্য। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আমরা শুনেন আমরা মার আগে সরকারিভাবে যেগুলো বড় বিষয় আছে সরকারের অনুমতি লাগবে কারণ বালু তার জন্য পাওয়া যাবে না এটা সরকার মহাদেব যদি চায় তাহলে বালুতে ভোট করতে বালু দিয়ে ভোট করার পরে ঠিক আছে আমি 2 লক্ষ টাকা দেবো আমার প্রাণপ্রিয় নাগেরপাশের জন্য উপহার যে নাগেরপাশের এই এলাকার যত ইয়াং জেনারেশন আছে মাদককে না বলে এই মাঠে সবসময় খেলাধুলা করবে এই মাঠের সাথে সবসময় সম্পৃক্ত থাকবো এবং এই মাঠের উন্নয়নের জন্য আমিও থাকবো আপনারাও থাকবেন এবং খেলাধুলায় সবসময় আপনারা থাকবেন যাতে করে মাদককে আমরা না বলে আর সমাজকে শৃঙ্খলা ঠিক রাখার জন্য আমরা এই মাঠের জন্য কাজ করব। তাই আমার বক্তব্য বেশি একটা দেওয়ার নেই ঠিক আছে আজকে সবার কাছে বিদায় নিতেছে। ইতিমধ্যে আপনারা জানেন আমি 2016 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের থেকে নমিনেশন নিয়ে দানেশ ইসমালকে ইলেকশন করছিলাম তৎকালীন সরকার তো আগে রাতে ভোট হয়ে গেছে ভোট দিতে পারে নাই তা আমি তো